অঙ্ক পারবা তোমরা? দেখো তো। এই অঙ্ক পারবা? কেউ পারবা কি এই অঙ্ক? হ্যালো, এই ট্রাই না করলে কিভাবে বলবো? ভাই বুঝতে তো পারছি কেমনে কি। রেজা কিছু বলছিস? ভাই বলছি ট্রাই করার জন্য সময় দিতে হবে, না হলে কিভাবে বলবো? আচ্ছা, আমি প্রথম অঙ্কটা করে দিচ্ছি, সবাই একটু দেখো। হ্যাঁ, প্রথম অঙ্কটা আমি করে দিচ্ছি। আমরা এই কন্ডিশনে এই অঙ্কটা করব, পিএস ইকুয়াল টু পিএম। প্রথমে আমরা পিএস বের করব, পি আর এস। এই পিএস বের করলে, পিএস মানে কি? দুই বিন্দু দূরত্ব। দুই বিন্দু দূরত্ব বের করতে আমরা সবাই জানি যে ভুজদ্বয়ের অন্তরের বর্গের সমষ্টি, ভুজদ্বয়ের অন্তরের বর্গ প্লাস পরিদ্বয়ের অন্তরের বর্গের সমষ্টি। তাহলে x মাইনাস ভাই এস তো লেখেন না আপনি। এস কোনটা? এইটা 2 আর y প্লাস 2 হোল স্কয়ার। এবার আমরা পিএম নির্ণয় করব। পিএম হচ্ছে পি বিন্দু থেকে এই রেখাটার উপর লম্ব দূরত্ব। তো রেখাটা কি আছে? 2x minus y minus 9 equal to 0। অতএব পি বিন্দু হতে দ্বিতাক্ষের লম্ব দূরত্ব 2x minus y minus 9 divided by root over 2 square plus y এর সহগ 1 স্কয়ার। আচ্ছা, আবার লম্ব দূরত্ব আমি শিখাই দিচ্ছি। একটা লম্ব দূরত্ব নির্ণয়, যে এখানে যে বিন্দুটা থাকবে সেই বিন্দুটা এখানে এসে বসবে। অর্থাৎ এইরকম লম্ব দূরত্ব নির্ণয়টা আবার দেখাচ্ছি। দেখো যে ax plus by plus c যদি x1 y1 বিন্দু হতে লম্ব দূরত্ব নির্ণয় করি, ভাই একটু নিচে লেখেন। x1 plus by1 plus c divided by root over a square plus b square। x1 y1 বিন্দু হতে লম্ব দূরত্ব, যে বিন্দুটা থেকে লম্ব দূরত্ব হবে সেই বিন্দুটা এসে বসে যাবে এবং x এর সহগের স্কয়ার প্লাস y এর সহগের স্কয়ার রুট ওভার দ্বারা ভাগ হবে জাস্ট। তাহলে সেই ক্ষেত্রে এইটা, এবার সপ্তমতে এই দুটো ইকুয়াল টু বসালে অঙ্কটা হয়ে যাবে। যেমন ধরো যদি আমরা PS ইকুয়াল টু PM বসাই, এখন তাহলে PS আছে x minus 8 হোল স্কয়ার প্লাস y প্লাস 2 হোল স্কয়ার। আর PM পেয়েছি এখানে 2x minus y minus 9 ডিভাইডেড বাই রুট ওভার 2 এর উপর স্কয়ার প্লাস মাইনাস 1 এর উপর স্কয়ার। আচ্ছা, এখানে দেখো বারবার আবার বলছি, দেখো এখানে x স্কয়ারের সহগের বর্গ প্লাস y এর সহগের বর্গ সমষ্টি দ্বারা ভাগ করতে হবে।
বর্গের সমষ্টির বর্গমূল দ্বারা ভাগ করতে হবে জাস্ট। এখানে মাইনাস আছে তো মাইনাসের 1 সহগণ, তাহলে কি হবে 1 কে বর্গ করলে যা হবে সেটাই। এখন এই লাইন রেখে দিলে অঙ্ক অর্ধেক 50 মার্ক পেয়ে যাবে কেউ। এরপরে গুণ করাটা নিজেদের ব্যাপার। সবাই এইটুক তুলো একটু। হ্যালো মুরাদ, হ্যালো মুরাদ আছে? হ্যাঁ ভাই, নেটওয়ার্ক সমস্যা দিয়েছে, ওয়াইফাই চলে গেছে, ইন্টারনেট কিনে প্রতিদিনই তোমার এই তারপর সময় ওয়াইফাই চলে ভাই। আবার অ্যাড হলাম। মুরাদ এই অঙ্ক কি বুঝতে পারছো ভাইয়া তুমি? ভাইয়া আবার বলেন। আবার বলছি, রাইট। ওই যে পিএস, এই যে পি আর এই যে এস এর দূরত্ব নির্ণয় বিন্দু থেকে বিন্দু। আর ভাইয়া এটা কি এরপরে লম্ব এক্স অক্ষের উপর পিএস? হ্যাঁ 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 হ্যাঁ। আর তাহলে একটা পিএম হচ্ছে কি এটা বিন্দু স্পর্শক থেকে থিটা কোণ। উপবৃত্তের? ভাই আরেকবার বলতে হবে। পিএম কি এটা উপবৃত্তের স্পর্শক? পি স্পর্শক না, পি একটা চলমান বিন্দু। আচ্ছা, আর পিএস এক্স অক্ষের উপর লম্ব। পিএম টা হচ্ছে দ্বিকাক্ষের উপর লম্ব, পিএম টা এই রেখার উপর লম্ব। ভাই নেটওয়ার্কের সমস্যা আটকে যাচ্ছে। হ্যালো, রেকর্ডিং থাকলে পরে কেন হয়নি? এত সমস্যা তোমার না বাবা। না, এই সবসময় রেকর্ডিং এর উপর নির্ভরশীল হবে না। হ্যাঁ হ্যাঁ বলেন। আর হচ্ছে নেট হ্যাঁ, বলেন, সমস্যা তারপর ভাই, বলেন। তাই বলতেছি। আমরা পিএস নির্ণয় করে পিএম নির্ণয় করলাম জাস্ট। এই দুটাকে এইটা কেউ গুণ করে দেখাও তো, কেউ পারো কিনা? উভয় পক্ষে বর্গ করে গুণ করো তো। বর্গ করলে এক্স মাইনাস 8 হোল স্কয়ার ওয়াই প্লাস 2 হোল স্কয়ার 2x মাইনাস ওয়াই মাইনাস 9 হোল স্কয়ার ডিভাইডেড বাই 5 মনে হয়। এই পাশেরটা কেউ বর্গ করতে পারবা একবারে? যে a প্লাস b প্লাস c হোল স্কয়ার সূত্রে ফেললেই হবে। হ্যাঁ হ্যাঁ, ওইভাবেই আমি করে দেখাচ্ছি। দেখো মজা, এই গুণটা করা শিখে রাখো, খুবই দরকার হবে। এই 5 কে গুণ করে দিলাম, 5 x স্কয়ার মাইনাস 16x প্লাস 64 প্লাস 5 y স্কয়ার প্লাস 4y প্লাস 4 ইকুয়াল টু, এখানে বসালাম। এই যে যখন তিনটা রাশি থাকবে তার বর্গ যখন করবা তখন পাশাপাশি তিনটার বর্গকে বসাই দিবা। 2x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 9 স্কয়ার। এরপর দুইটা দুইটা করে নিবা, 2ab, তাহলে প্লাস মাইনাস হয়ে যাবে 2ab, তাহলে 4xy মাইনাস প্লাস 2bc, তাহলে এই যে দুইটা মাইনাস তাহলে প্লাস হয়ে গেল, তাহলে 18y। এবার 2ca, তাহলে একটা মাইনাস, তাহলে 1836x। দেখো এইটা হচ্ছে, কেউ বুঝতে পারোনি এরকম কেউ আছে? গুণফলটা
ভাইয়া সূত্র আরেকবার কি বুঝান। আচ্ছা আরে একবার বলেন আরেকবার ভাই। বলছি তো, এই তিনটার পাশাপাশি বর্গ বসাই দিবা তিনটাকে, তারপরে দুইটা দুইটা করে নিবা, সাথে একটা 2 নিবা, 2ab মানে কি 4xy, একটা মাইনাস, তার মানে মাইনাস হয়ে যাবে ফলাফল 4xy। এরপর 2 এইটার এইটা, তাহলে দুইটা দুইটা মাইনাসে প্লাস, তাহলে 2 আর y আর 9 18y, এই যা প্লাস 18y। এবার এইটা আর এইটা, তাহলে একটা মাইনাস, তাহলে 18x আর হাতে আবার 2 আছে, তাহলে 36x, এই যে মাইনাস 36x। 18 মোট কথা, এই যে তোমরা যারা 9 10 একটা সূত্র শিখছিলা, a প্লাস b প্লাস c হোল স্কয়ারের সূত্র কি? a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। 2ca ওই সূত্রটাই কিন্তু এখানে দেখবা যে দুইটা মাইনাস যদি হয় তাহলে প্লাস হয়ে যাবে, আর একটা মাইনাস যদি হয় তাহলে মাইনাস হবে। একটা মাইনাসে মাইনাস আর দুইটা মাইনাসে প্লাস। প্লাস। এবার আমরা যদি এই দিকে রাখি 5x স্কয়ার মাইনাস 5 × 80x প্লাস 64 কে 5 দিয়ে গুণ করলে 4 5 20 এর 2 আর 4 5 6 30 320 প্লাস 5y স্কয়ার প্লাস 20y প্লাস 20 ইকুয়াল টু 4x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 81 মাইনাস 4xy প্লাস 18y মাইনাস 36। ভাইয়া 36x। হ্যাঁ 36x। হ্যাঁ হ্যাঁ, লাস্টে অ্যানসার হবে এটা, ফলাফলটা হবে সব বিয়োগ করে দিলে x স্কয়ার প্লাস 4y স্কয়ার প্লাস 4xy মাইনাস 44x প্লাস 2y প্লাস 259 জিরো। এটা অ্যানসার। ভাই এটাই যদি প্যারাবোলার সমীকরণ দেয় আর দিয়ে বলে সমাধান করো, তাহলে তো জীবন না শেষ হয়ে যাবে। এইটা দিবে না, দিবে না, দিবে না, কষ্ট করাছে। হ্যাঁ আমি আরেকবার এই তিনটার বর্গের গুণফলটা করে দেখাচ্ছি, দেখো। তিনটাকেই পাশাপাশি বর্গ করে লিখে দিবা, তারপরে দুইটা করে নিবা, সাথে একটা 2 দিয়ে যদি দুইটা মাইনাস থাকে তাহলে প্লাস হবে, আর যদি দুইটার মধ্যে একটা মাইনাস থাকে তাহলে মাইনাস হবে জাস্ট, সাথে একটা 2 দিয়ে আরেকবার গুণ ভাই। করবা। আহিম অঙ্ক বুঝতে পারছে? আহিম জি ভাইয়া। অঙ্ক বুঝতে পারছিস? জি। বুকে হাত দিয়ে বলতো। যে হাত দিয়ে আছি নাকি এটা ছবি দেখানো লাগবে? আচ্ছা, এবারে একটা ছোট্ট অঙ্ক করতে দিব আমি। প্রথমে তোর খাতা দেখবো আমি। ভাই পারি না তো। ইকুয়াল উপকেন্দ্র ওয়ান অন আর দ্বিঘাক্ষ রেখা, দ্বিঘাক্ষ রেখা x প্লাস y প্লাস 1, পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো।
এটা কি 1 1? হ্যাঁ, উপকেন্দ্র 1 1, যার হয়ে যাবে সে দেখাবা। তবে গুণটা করো সবাই, গুণটা করো, গুণ এই গুণের দরকার আছে। আচ্ছা, এখানে একটু -1 দাও তো, তাহলে উত্তরটা মিলানো যাবে। উপকেন্দ্র -1 অন। উত্তর মিলা। আরো হয়েছে? হয়েছে, ক্যালকুলেশন করতেছি। ক্যালকুলেশন চলছে ভাই। হ্যাঁ, ডাইরেক্ট দেখাবা, যাদের হয়ে গেছে দেখাই দিবা। হ্যাঁ, হয়ে গেছে। দেখা রেজা। রেজা, ভাই দেখাচ্ছি তো। হয়ে গেছে ভাই। ভাই দেখছেন? 2x হয় মাইনাস না প্লাস? রেজা, ভাইয়া মাইনাস 2x মাইনাস মাইনাস ভাইয়া। হয়েছে তাহলে অঙ্ক। আচ্ছা, আর কারো? ভাই আমার হয়েছে। ওই দেখা। তোর 2x হয় কই? 2x হয় প্লাস না মাইনাস? মাইনাসই তো ভাইয়া। আর ওইটা প্লাস 9 না 3 রে ওইটা? 3। তাহলে হয়েছে। উত্তর হবে x স্কয়ার প্লাস y স্কয়ার ভাই দেখেন। মাইনাস 2 হ্যাঁ হয়েছে। প্লাস x মাইনাস 6y প্লাস 3। ভাই একটু দেখেন হয়েছে নাকি। হয়ে গেছে। হয়েছে 4y ভাইয়া, 6y না তো, 4y। সজি। ভাইয়া -6 হবে।
ভাই হয়ে গেছে বললাম। -6 হবে। হ্যাঁ এটা ঠিক আছে। x স্কয়ার হ্যাঁ প্লাস y স্কয়ার মাইনাস ঠিক আছে, ঠিক আছে, 2xy প্লাস 2y মাইনাস ঠিক আছে, 6y প্লাস 3। একটু আছি, দেখা কথা বলতে হবে না, দেখা। আচ্ছা ভাই দেখাচ্ছি। ভাইয়া আমারটা কি দেখছেন? হ্যাঁ দেখতে দেখবো না পাচ্ছেন? কেন? আমি দেখছি, দেখাচ্ছি। দেখছি। হায় আল্লাহ রে। নিচে নামাও, নিচে, নিচে, আর লাস্ট লাইন, লাস্ট লাইন, নিচে লাস্ট লাইন। প্রবলেম কি? আপু নিচে যাও, নিচে। থ্রি এক্স হবে তো। হ্যাঁ ঠিক আছে সিএম ঠিক আছে। দেখছি। ও দেখছেন ভাই? হ্যাঁ, ভাই ও, প্রথম ভাই দেখা আমারটা যাচ্ছে। দেখছেন? আসলে এত গরম করে। আপু লুবা আপু দেখতে পাচ্ছি না এখনো। ভাই আমারটা কি সজীবেরটা বলছে? দেখেন। আগের টুকু দেখাও, আগের টুকু। হ্যাঁ হ্যাঁ, হয়েছে আপু তোমার। ভাই আমারটা যখন দেখবেন একটু বলেন দেখো। ভাই আরেকটু করে হ্যাঁ সজীব, নিচে দেখা, নিচে সাইডটা দেখা তো একটু। মুরাদ হয়েছে রে, মুরাদ। ভাই পরের পেজ দেখেন। আচ্ছা ঠিক আছে সজীব, ঠিক আছে। আচ্ছা ভাই হয়েছে দেখবেন? হ্যাঁ দেখবো না কেন, দেখাও অবশ্যই। তো ভাই হয়েছে নাকি এখন? আমি কোন জায়গায় সেখানে আমি বলে দিচ্ছি। এই করছি প্রশ্ন করেছে মুরাদের হয়েছে, মুরাদ। ভাই, ভাই ভুল হলে বলেন ভাই। ঠিক আছে ভাইয়ের কাছে না নিয়ে ভাই এসো। আমার হয়নি। পাচ্ছ না মুরাদ, না কি ব্যাপার? না ভাই আমি পারতেছি না। হয়েছে ভাই? আচ্ছা তাহলে আবার বুঝাই দিচ্ছি তখন তোমার জন্য। ডিসকানেক্টের পর আবার বুঝাই দিচ্ছি মুরাদ তোমার জন্য। ভাই আমি বুঝতে পারছি ভাই, দু এক জায়গা ভুল যেতে পারে, দেখেন দিন। হ্যাঁ আরাফাত, আরাফাত ভাই 6 সজীব মিউট করো, কথা আসতেছে তোমার ওখান থেকে। ভাই ভুল হয়েছে। আরাফাত কত কত বলো তো, x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 6y প্লাস 3 প্লাস 2x মাইনাস 2xy ইকুয়াল 0। হ্যাঁ হয়েছে, হয়েছে ভাইয়া, হয়েছে, হয়েছে। হ্যাঁ ভাই আল মাহমুদ কই, আল মাহমুদ? হ্যাঁ ভাই বলেন। হয়েছে তোমার? হ্যাঁ ভাই হয়েছে, আর অল্প একটু আছে। আচ্ছা আচ্ছা, মুরাদ আমি আবার বুঝাচ্ছি, দেখো ভাইয়া, এই রেখাটার সমীকরণটা দেওয়া আছে হচ্ছে x প্লাস ওয়াই প্লাস 1 দ্বিঘাত রেখার, আর এখানে 1 মাইনাস 1 হচ্ছে উপকেন্দ্র দেওয়া আছে। তো আমরা জানি PS ইকুয়াল টু PM। তো প্রথমে আমরা PS নির্ণয় করব, PS। তাহলে PS নির্ণয় পারবো তো মুরাদ আমরা? হ্যাঁ ভাই পারবো। x মাইনাসে প্লাস 1 এর উপর হোল স্কয়ার, আর y মাইনাস 1 এর উপর স্কয়ার। এবার PM, তো PM টা বলেছিলাম যে এই রেখার উপর যখন যেহেতু লম্ব দূরত্ব, এই রেখাটা বসাই দিবা, দিয়ে x এর সহগ প্লাস y এর সহগের বর্গমূলে দ্বারা ভাগ করে দিতে হবে, বর্গের সমষ্টির বর্গমূল দ্বারা। তাহলে x প্লাস y প্লাস 1, আর এর সহগ 1 এর উপর স্কয়ার, এর সহগ 1 এর উপর স্কয়ার। তাহলে দাঁড়ালো x প্লাস y প্লাস 1 ডিভাইডেড বাই √2। এই দুটাকে ইকুয়াল বসালে অঙ্ক হয়ে গেল জাস্ট। বুঝতে পারছি ভাইয়া।
আমি লম্ব দূরত্বটাই মানে নেট চলে যাওয়ার কারণে বুঝতে পারছিলাম, মানে শুনতে পাইছিলাম না আর কি। এবার মুরাদ আমি কিন্তু এর অঙ্ক শেষ না, আর অঙ্ক করতে দিব এখন এই টাইপের। তো এইটার বর্গমূল করাটা না, বর্গ করাটা চ্যালেঞ্জিং, হ্যাঁ না? যেটা আমি টোটালে অঙ্কটা করে দিচ্ছি আরেকবার। তাহলে এইটা PS ইকুয়াল টু PM যদি বসাই, তাহলে PS ছিল √x প্লাস 1 এর উপর হোল স্কয়ার আর y মাইনাস 1 এর উপর হোল স্কয়ার, আর এইটা হলো x প্লাস y প্লাস 1 √2। এবার উভয় পক্ষে বর্গ যদি করে দিই তাহলে x প্লাস 1 এর উপর হোল স্কয়ার আর y মাইনাস 1 এর উপর হোল স্কয়ার থাকলো, আর এটা x প্লাস y প্লাস 1 আর ডিভাইডেড বাই 2। এবার এই 2 দ্বারা এদিকে গুণ করে দিব, তাহলে 2x স্কয়ার প্লাস 2x প্লাস 1 প্লাস y স্কয়ার 2 থেকে গেল y স্কয়ার মাইনাস 2y প্লাস 1। এবার এইটার যখন বর্গ করবা তখন তিনটার বর্গ পর পর বসাই দিবা, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 1 স্কয়ার প্লাস 2ab 2xy প্লাস 2y1 প্লাস 2 1x। এইটুক। মুরাদ ভাইয়া গুণটা বুঝতে পারছো কি? হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি, এবার করতে দিলে পারবা? ইনশাআল্লাহ দেন। ইনশাআল্লাহ, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। এবার এইটা করো, উপকেন্দ্র 1 1 আর দ্বিঘাক্ষ হচ্ছে 3x প্লাস 4y মাইনাস 1 ইকুয়াল টু 0। এইটা করো তো। অ্যানসার লিখে রাখছি আমি নিচে, মিলাই নিবা নিজে নিজে। ভাই তাহলে তো অঙ্কই করবো না, অ্যান্সার বসাই দেবো সরাসরি। দেখ আগে অ্যানসার কি লিখে রাখি। আয়ার ভাই কি লিখেছেন ভাইয়া? ভাই উপকেন্দ্র কত বললেন ওটা? মাথাতে এত 1 1। বুদ্ধি কেন? আবার আমি দুর্নাম করছি তার জন্য তোদের কত খারাপ লাগছে, তাই না? ভাইয়া মোর্শেদ ভাই অনেক উদাহরণ দিছে তো তাই। এই উত্তর মিলাবা সবাই। ভাই দ্বিবাক্ষ রেখা কত বললেন? দেখা যাচ্ছে না ভাই, নেট প্রবলেম। আরাফাত ভাইয়া কিছু বলছো? ভাই বলছি দ্বিবাক্ষ রেখা কত লিখছেন ওটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না তো তাই। বোঝা যাচ্ছে না? 3x প্লাস 4y মাইনাস 1 ভাই ওটা। আরাফাত ভাইয়া বুঝতে পারছি না আমি তোমার কথা। মানে ভাই ওই যে উপকেন্দ্র 1 1 আর দ্বিবাক্ষ রেখা কত লিখছেন তাই বলছি। 3x প্লাস 4y মাইনাস 1 ইকুয়াল টু 0। হ্যাঁ ভাই স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না তো তাই। 3x প্লাস 4y মাইনাস 1 ইকুয়াল টু 0।
ভাইয়া মিলে গেছে। দেখা এই নেন ভাইয়া। -24 100 কই তোর? ওই যে মাঝখানে আছে তো, দেখতে পাচ্ছেন না? সবার লাস্টে। ও আচ্ছা ঠিক আছে, ওকে ওকে। হয়েছে ভাইয়া? আমি তো লেখাগুলো দেখতে পাচ্ছি না, আমি খুঁজছি যে 24 100 কোথায় মাইনাস, খালি এটা আমাকে